আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত ঢাকা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব, প্রশ্নে কি বলা আছে সেটাকে দেখে নিব। তো প্রশ্নটা লক্ষ্য করলে দেখতে পাই যে এইখানে তিনটা শতক সারণী দেওয়া আছে, 1, 2, 3টা চিত্র। এই শতক সারণীর আলোকে গ আর ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। ক নম্বর বলেছে এনকোডার কি। তো এনকোডার হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাই না? যে সার্কিট তাকে এনকোডার বলে। তো আমরা এইভাবে লিখতে পারি এনকোডারের সংজ্ঞাটা। এই যে লক্ষ্য করি উত্তর ক, এনকোডার কি? যে বর্তনী বা সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ব্যবহৃত ভাষায় রূপান্তর করে, অর্থাৎ মানুষ বুঝতে পারে যাকে বলা হয় মানুষের ভাষা, সেটা এনকোডার কি করে, এই কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি এ মানুষের বোধগম্য একটি ভাষা, এ অক্ষরটাকে এনকোডার কম্পিউটারের বোধগম্য ভাষা মানে 0 এবং 1-এ পরিণত করে কোডে পরিণত করবে। সেজন্য অনেক সময় বলা হয় আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে, অর্থাৎ 0 এবং 1 হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। সেজন্য এখানে বলা হয়েছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরকারী যে সার্কিট তাই এনকোডার। এবার আবার খ নাম্বারের জন্য আমরা উদ্দীপকে ফিরে এলাম। ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, ব্যাখ্যা করো। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, তাই না? তো ইউনিকোড সারা বিশ্বের ভাষায় একসাথে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। আমরা এইভাবে লিখতে পারি উত্তর খ, ইউনিকোড বাংলা ভাষা সহ বিশ্বের বিভিন্ন ভাষাকে কোডভুক্ত করেছে। বাংলা ভাষা সহ আরও বিভিন্ন দেশের ভাষাকে কোডভুক্ত করেছে ইউনিকোড এর মাধ্যমে। তা আমরা আরও লিখতে পারি যে 2 মার্কসের প্রশ্ন এইভাবে লিখতে পারি, বিশ্বের সকল ভাষাকে, ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। বিশ্বের সকল ভাষাকে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিকোড। তো ইউনিকোড যেহেতু 16 বিটের কোড, 2 বাইট বা 16 বিট, তাই 2^16 সমান 65,536টি চিহ্নকে প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে। 65,536টি মানে অনেক প্রতীক, তাই না? এই প্রতীকের মধ্যে বাংলা সহ আরও বিভিন্ন ভাষা রয়েছে। আচ্ছা, 2 মার্কসের জন্য এর চেয়ে আর একটু বেশি লিখবো আমরা। এই যে চীন, জাপান ও কোরিয়ার মতো বাংলাদেশেও এই ইউনিকোড বাংলা ভাষাকে ইউনিকোডের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিকোডের মাধ্যমে বর্তমানে আমরা বাংলা ব্যবহার করতে পারি। শুধু তাই না, ইমেল, ওয়েবসাইটেও ইউনিকোড ব্যবহার করা হয়। তাই বলা হয় ইউনিকোড হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ, কারণ সব রকমের ভাষা ইউনিকোড ব্যবহার করে লেখা যায়, অনুরূপভাবে বাংলা ভাষাও লেখা যায়। তো এইভাবে লিখতে পারি আমরা 2 মার্কসের জন্য। আবার উদ্দীপকে ফিরে যাব। গ নম্বরে বলেছে উদ্দীপকের চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার বর্ণনা করো। তো চিত্র 1-এ এখানে একটি শতক সারণী আছে, গুণ করে এই ফলাফলটা কিন্তু মেলে। যেমন 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। তো গুণ করে যেহেতু ফলাফলটা মেলে, তার মানে গুণের সাথে মিল কোন গেটের? অ্যান্ড গেট। অ্যান্ড গেট গুণের কাজ করে। তো চিত্র 1 অ্যান্ড গেট নির্দেশ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে, আর এটা গুণ করলে মিলে। তাহলে আমরা অ্যান্ড গেটের বর্ণনা দেব গ নম্বরের জন্য। অনেক সহজ কিন্তু প্রশ্নটা। লক্ষ্য করি উদ্দীপকের চিত্র 1 হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট বলতে কি বুঝি সংজ্ঞা দিব এবং অ্যান্ড গেটের চিত্র অঙ্কন করব, শতক সারণী অঙ্কন করব, লজিক সার্কিট অঙ্কন করব। যাই ধাপে ধাপে আলোচনা করি। যে লজিক গেটে 2 বা ততোধিক ইনপুট, একটি আউটপুট থাকে, যুক্তিমূলক গুণের কাজ করে, এই যে গুণের কাজ করে তাকে অ্যান্ড গেট বলে। অ্যান্ড গেটের 3টা প্রধান বৈশিষ্ট্য: ইনপুট 2 বা তার বেশি, আউটপুট একটি, কাজ করে গুণের। অ্যান্ড গেটের চিত্র যদি লক্ষ্য করি, এই যে এটা হচ্ছে অ্যান্ড গেটের চিত্র। এ বি দুইটা যদি ইনপুট হয়, এটা হচ্ছে ডি এর মতো দেখতে, এটা অ্যান্ডের চিত্র। এইখানে এই যে আউটপুটটা বের হয়েছে একটি, অর্থাৎ এখানে আমরা এই এক্স যদি আউটপুট হয় তাহলে এক্স সমান লিখতে পারি এ বি। এই দুটো গুণ করার জন্য এই ধরনের প্রতীককে অ্যান্ড গেট বলে। এখন আমরা যদি এটা শতক সারণী অঙ্কন করি, ট্রুথ টেবিল, তো শতক সারণী আমি এখানে অঙ্কন করলাম। এই যে লক্ষ্য করি, যেহেতু 2টা ইনপুট তাই 2^2 সমান 1 2 3 4
1 2 3 4টা সারি হবে, আর এখানে লিখবে এ আর বি দুইটি ইনপুট হলে আউটপুট হচ্ছে এক্স সমান এ বি। এখন এই বিন্যাসটা 0 এবং 1 দ্বারা করতে হবে। 0 থেকে 3-এর বাইনারি লিখব, 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 3-এর বাইনারি। এবার গুণ যেহেতু করব, এই সত্যক সারণীটা কিন্তু আমাদের উদ্দীপকে ছিল, মানে চিত্রেই ছিল। যাই হোক, তার সাথে মিলাই নিব আমরা। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এই চিত্রের সাথে কিন্তু উদ্দীপকের চিত্র মিলে গেছে। তার মানে কি, যেহেতু অ্যান্ড গেটের চিত্রের সাথে মিলে গেছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অ্যান্ড গেটের তো সংজ্ঞা আছে, চিত্র আছে, সত্যক সারণী আছে, তাহলে আমরা কোনটুকু লিখব? এখানে সাধারণত সংজ্ঞা, চিত্র, সত্যক সারণীর সাথে আমরা সুইচিং সার্কিটটাও দেখাতে পারি। এই যে অ্যান্ড গেটের চিত্রটা হচ্ছে এরকম, মানে যখন দুইটায় যখন এক হয় তখন আউটপুট এক হয়, মানে বাতি জ্বলে। এই যে লক্ষ্য করি, একটা দিলে কিন্তু জ্বলে না, দুইটায় যখন অন হয় তখন বাতি জ্বলে। এইটা হচ্ছে এই অ্যান্ড গেট এর সুইচিং সার্কিট। সুইচিং সার্কিটটা অঙ্কন করে দেখাবো, দুইটা এরম খাড়া অবস্থায় দেখাবো। আচ্ছা, অ্যান্ড গেটের আরেকটু লিখতে পারি আমরা ডিজিটাল সিগনাল। মনে করি এ সমান এত, বি সমান এত, এটা কাল্পনিক লিখলাম। এ সমান এত, বি সমান এত, দুইটাকে গুণ করে আমরা এটা পাবো। 0 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 1 গুণ করে 1। এই দুটো প্রশ্ন এটা কাল্পনিক লিখেছি, এই দুটো গুণ করে আবার এটা পেয়েছি। এটা যদি সিগন্যাল অঙ্কন করি, 0 থাকলে সিগন্যালটা নিচে থাকে ডিজিটাল সিগন্যাল, 1 থাকলে কি হয়, উপরে যায়, আবার 0 0 মানে দুইটা সিগন্যাল নিচে। এগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সেজন্য একটু দ্রুত বলছি। 2টা 1 মানে দুইটা সিগন্যাল উপরে, একটা 0 একটা সিগন্যাল নিচে। এটা দিয়ে আমরা ডিজিটাল সিগন্যাল অঙ্কন করলাম। এটা দিয়ে যদি অঙ্কন করি, প্রথমে 2টা 1 মানে কি, দুইটা উপরে, তারপরে একটা 0 একটা নিচে, আবার 2টা 1 দুইটা উপরে, আবার 2টা 0 দুইটা নিচে। এবারে এইটা দিয়ে 0 মানে নিচে, নিচ থেকে শুরু হবে, 1 তাহলে এটা উপরে সিগন্যাল, 2টা 0 দুইটা সিগন্যাল নিচে, একটা 1 তাহলে একটা উপরে, 2টা 0 তাহলে 2টা 0 যে নিচে। একটু দ্রুত বলেছি কারণ এইগুলি ইতিপূর্বে আলোচনা করেছি যখন অ্যান্ড গেট ব্যাখ্যা করেছি বিস্তারিত। এই পর্যন্ত আমরা লিখতে পারি অ্যান্ড গেটের ব্যাখ্যা। ঘ নাম্বার শেষে, ঘ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। এই যে উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে, উদ্দীপকের চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2 এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কি না বিশ্লেষণপূর্বক মতামত দাও। বলছে চিত্র 3 এর গেট দিয়ে, মানে 3 দ্বারা 2 বাস্তবায়ন করতে হবে। 3 এইটা দ্বারা এটা বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে এটা কোন গেট, এটা কোন গেট। এইটা কিন্তু এই যোগ করে 0 হয়, তার বিপরীত 1, আবার যোগ করে 1 হয়, তার বিপরীত 0, যোগ করে 1 হয়, তার বিপরীত 0, 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0, মানে এটা নর গেট, অরের বিপরীত, এটা কিন্তু নর গেটের প্রতীক। এবার এইটা আসি, এখানে 0 আর 1 বিজোড় হলে আউটপুট 0 হয়, 1 বিজোড় হলে আউটপুট 0 হয়, জোড় হলে 1 হয়, জোড় হলে 1 হয়, এটা এক্স নর গেটের প্রতীক। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে কীভাবে বুঝবো এটা এক্স অর গেট। এক্স অর গেট, এই যে নর গেট, অ্যান্ড গেট, এই কোনটার কি সত্যক সারণী আমাদের বুঝে বুঝে পড়তে হবে যখন শিখব। এক্স অর গেটের নিয়ম হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, আর এক্স নর গেটের নিয়ম হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0। তাহলে বিজোড় সংখ্যক ইনপুটে 1, এই যে 1 বিজোড়, এখানে 1 বিজোড়, সেজন্য আউটপুট 0 হয়েছে, তার মানে এটা এক্স নর গেটের এই সত্যক সারণী। আর এটা যোগ করে উল্টা, তার মানে কি নর। তো ফাইনালি আমরা বুঝতে পারলাম নর গেট দ্বারা এই এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে। আমি আবারও বলছি, নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে উদ্দীপকের চিত্র 3 নর গেট দ্বারা চিত্র 2 এক্স নর গেটকে বাস্তবায়ন করা যায়। উত্তর লেখা শুরু করে দিয়েছি, তাই না? আমরা জানি এক্স নর গেটের সমীকরণ এটা আমরা পড়ব এ এক্স নর বি, এ এক্স নর বি, এটা এক্স অরের উপরে নর থাকলে এ এক্স নর, এটা পড়ব। আচ্ছা, এইটার কিন্তু আর একটা সূত্র আছে বিভাজন উপপাদ্য অনুযায়ী। এইটার সমান আমরা লিখতে পারি এ বি প্লাস এ নট বি নট, এটা সমান কিন্তু এইটা বিভাজন উপপাদ্য আমরা দেখেছি। অথবা বলতে পারি এটা যৌগিক গেট, এটার মৌলিক উপস্থাপন কিন্তু এইটা। এটার সমান এটা এখানে লিখলাম। এখন আমাদের এই
নট দিতে হবে উপরে, এ বি গুণ যোগ করে তার উপরে নট দিতে হবে, তা না হলে তো নর হবে না। তো আমরা যে কোনো জায়গায় এই লজিক ফাংশন সরলীকরণ করার সময় যে কোনো জায়গায় নট দিতে পারবো ইচ্ছে মতো, কিন্তু দুইটা দিতে হবে, একটা দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। তাই আমরা এইখানে ডাবল নট দিব, আবার এইখানেও ডাবল নট দিব। এখন আমরা জানি এ ডাবল নট সমান এ, এই নিয়ম অনুযায়ী এটা ডাবল নট সমান এটা হবে, এটা ডাবল নট সমান এটাই হবে। ডাবল নট দিলে মানের চেঞ্জ হয় না। আচ্ছা, এবার এই নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী, তাহলে ইনটু থাকলে প্লাস হবে, তাই না? আবার এই নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে ইনটু থাকলে প্লাস হবে, আর এই উপরের নটটা থেকে যাবে। তো আমরা ভেঙে দুই খণ্ড করি ডি মর্গেনের নিয়ম অনুযায়ী, এই যে ইনটুর পরিবর্তে প্লাস হয়েছে, আর এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, আর এই উপরের নটটা আমরা রেখে দিলাম। আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। এ বি গুণ ছিল, প্লাস হয়েছে, এবং প্লাস হওয়ার কারণে উপরের নটটা ভেঙে দুইটা খণ্ড হয়েছে, কারণ ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল। গুণের উপরে পূরক থাকলে আলাদা আলাদা পূরক করে যোগফলের সমান হয়, তাই এইটা সমান এইটা লিখতেই পারি, আর উপরের নটটা থেকে গেল, প্লাস যেখানে ছিল সেখানে থাকলো, আর এইখানেও কিন্তু প্লাসের পরিবর্তে ইনটুর পরিবর্তে প্লাস হয়েছে, আর এই মাঝের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, উপরের নটটা থেকে গেছে। এখন এইখানে আরেকটা জিনিস পেলাম, এ ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি, আমরা কিন্তু বলতে পারি। তাহলে এ প্লাস বি এর উপরে নটটা থাকবে। পরে আরেকটু লাইনটা আমরা এক্সটেনশন করি, এই যে লক্ষ্য করি, একটু দ্রুত লিখে দিই, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলো, এখানে যা আছে হুবহু রেখে দিয়েছি, বাদ দেওয়ার সুযোগ নাই। এইখানে ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি, আর এই উপরের নটটা থেকে গেল। এখন এ নট দ্বারা কিন্তু নর গেট বাস্তবায়ন করা যায়, বি নট দ্বারা নর গেট বাস্তবায়ন করা যায়। এই দুটো যোগ করে তার উপরে নট মানে নর গেট, এই দুটো যোগ করে তার উপরে নট মানে এটি দ্বারাও নর গেট। বাট এই প্লাসের উপরে কিন্তু নর নাই, এই প্লাসের উপরে কিন্তু, এই প্লাসটা তো অর, তো এই প্লাসের উপরে কিন্তু কোনো নট নাই। তাহলে আমাদের যেহেতু নর গেট দ্বারাই বাস্তবায়ন করতে হবে, তো এই প্লাসের উপরে অবশ্যই নট থাকতে হবে। এখন নট থাকতে হলে একটা নেওয়া যাবে না, নিলে ডাবল নিতে হবে। সেজন্য আমরা এখানে ডাবল নট নিব, ডাবল নট দিলে মানের চেঞ্জ হয় না। এবার এইটা দিয়ে আমরা লজিক গেট বা লজিক সার্কিট অঙ্কন করব। এই লজিক ফাংশন সরলীকরণ করে যেটি পেলাম, এইটা দ্বারা আমরা লজিক সার্কিট অঙ্কন করব। এইখানে তো জায়গা নেই, আমি পরের পেজে যাই, এ নিয়ে সেখানে রাখলাম। তো এ আর বি, এখন অনেকের মনে হতে পারে এ নট মানে কি, এর সাথে নট যুক্ত করব। হ্যাঁ, এর সাথে নট যুক্ত করব, কিন্তু নর গেটের মাধ্যমে। আমরা জানি কোনো একটি নর গেটের এ সোজা গেছে, এই দিক দিয়ে ঘুরে গেছে। কোনো একটি নর গেটের উভয় ইনপুট একই হলে তার আউটপুট নট গেটের কাজ করে। তাহলে আমি এ নটকে এইভাবে উপস্থাপন করতে পারি, এ আর এ, এই যে লক্ষ্য করি, এ আর এ যোগ করে এ, আর এই তার উপরে নট। আরেকবার লক্ষ্য করি, এটাও এ, এটাও এ, এই এ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এ আর এ যোগ করে কি, এটা তো যোগ, তো এ আর এ যোগ করে একটা এ, আর এই নটটা থেকে গেল, তার মানে এইটা দ্বারা আমরা এটা আঁকতে পারি। অনুরূপভাবে বি নট দ্বারাও নর গেট আঁকতে পারি। এই যে বি একবার সোজা গেছে, একবার এই দিক দিয়ে ঘুরে গেছে লাইনটা, এখানে আমরা অর যুক্ত করলাম, মানে কি যোগ করলাম, যোগের উপরে এই নট দিলাম, এবং এটা হচ্ছে বি নট বলতে পারি। কেন বি নট বলতে পারি, বি আর বি, এটাও বি এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, আর তার উপর এ নট। কিন্তু অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এর সাথে নট যুক্ত করলে তো এ নট হতো বা বি নট হতো, কেন করি নাই? তাহলে তো নট গেট দ্বারা বাস্তবায়ন হলো, নর গেট দ্বারা বাস্তবায়ন তো হলো না। সেজন্য বি নটকে এ নরের মাধ্যমে, এ নটকে এই নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। আচ্ছা, এইবার এ নট আর বি নট দুটো কিন্তু যোগ হয়েছে, তাহলে এটা এ নট আর এটা বি নট, এই দুটো যোগ করব। যোগ করার জন্য উপর থেকে আমরা নিচে নিব, নিচ থেকে উপরে নিব, যোগ হয়েছে। যোগ মানে কি, আবার এরকম একটা অর গেট অঙ্কন করব যোগের জন্য, যোগের উপরে নট বসেছে, নটের জন্য এখানে একটা নটের প্রতীক দিব। তাহলে এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এইটা যোগ এইটা, তার উপরে এইটা, এই যে এইটা দুইটা যোগ হয়ে তার উপরে নট। তাহলে এইভাবে লিখতে পারি, এইটা যোগ এইটা, তার উপরে এই নটটার জন্য এই নট। এইটার মান আমরা পেলাম,
এইটার পরে এইটা আঁকবো, তারপর সবার শেষে এইটা আঁকবো। এটা যদি আঁকতে চাই এ আর বি গুণ যোগ করে, এ আর বি যোগ করে তার উপরে নট। তার মানে কি, এ বলতে এই লাইনটা, বি মানে কি এই লাইনটা, এই দুটো যোগ হয়েছে, যোগ মানে কি এরকম মার্কেট, যোগের উপরে এ আর বি যোগ হয়েছে, যোগের উপরে এই নট, এই নট। তার মানে এই লাইনটা বলতে পারি এ প্লাস বি নট, মানে এ নর বি, এ প্লাস বি নট। এটার মান এটা পেলাম। এখন এইটার মান এটা পেয়েছি, এটার মান এটা পেয়েছি। এখন দুইটা কী হবে, আবার যোগ হবে, যোগ উপরে আবার নট পড়বে। তো এটাকে উপরে নিব, উপরে ছোট করে নিব, একসাথে নিলাম। এই দুটো মিলে আবার যেহেতু যোগ হয়েছে, যোগের জন্য এই প্লাসটার জন্য অর বানালাম, অরে যোগ করে প্লাসের উপরে এই নট, তাহলে এই যোগ নট দিব। তাহলে আমাদের এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এইটুকু, এই উপরের লাইনটা এখনো পায় নাই, এইটুকু, অর্থাৎ এইটা যোগ, এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এই টোটালটা সমান এটা পেলাম। এই উপরের নটটা এখনো বাদ আছে। এখন এই যোগের উপরে যেহেতু এই উপরে দুইটা নট আছে, সেই জন্য আমাদের এইটা আর এইটা, এই দুইটার উপরে দুইটা নর গেট হবে। তো একটা হয়েছে, আর একটা এখানে নিব। আরেকটা নেওয়ার সময় আমরা যদি এদিক থেকে লাইন টেনে এদিকে দিই, তাহলে এটাই এখানে বোঝাই। এবার এখানে আরও একটি নর গেট অঙ্কন করব, নট যুক্ত করব এই উপরের নটটার জন্য। ফাইনালি যে লাইনটা পেলাম এই টোটালটা, এটা লেখার পরে উপরে আটটা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এখন ফাইনালি এটার আউটপুট এটা হলো, এই যে এটাই এখানে এখন লিখলাম। এই দুটা নটের জন্য এই একটা, এই একটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে।